न तू जमी के लिए न तू आसमां के लिए, न तू जमी के लिए न तू आसमां के लिए, न तू जगह के लिए। जमी है तेरे लिए, आसमां ही तेरे लिए, जगह ही तेरे लिए। আল্লাহ তাআলা চার জিনিসের কসম খাইছে। এক নম্বর তিনের কসম। তিন এবং জাইতুন দুটা বরকতি ফলের নাম। ফিহি শিফা ফিহি বারকা, এই ফলের ভিতরে আসে সুস্থতা। আল্লাহ বলে ওয়াতিন ওয়াজাইতুন, তিন এবং জাইতুনের কসম। ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম। যে তুর পাহাড়ে কালিমুল্লাহ জুতা পায়ে দিয়ে উঠতে চায়, আল্লাহ বলে মুসা জুতা খোলো, জুতা খোলো। এই পাহাড়টা আমি রবের কাছে অনেক বড় দামি। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম খায়া আল্লাহ কয়, যে মক্কা আল্লাহ তাআলা রাখছে আরশে আজিমের বরাবর, যে মক্কায় আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বর্ষিত করে, যে মক্কা রাখছে পৃথিবীর মাঝখানে, যে মক্কায় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী পাঠাইছে, যে মক্কায় হুদুদে হারাম করে দিছে, আল্লাহ তাআলা নিজে সীমানা দিয়া দিছে। মক্কার পশ্চিমে, মক্কার দক্ষিণে, মক্কার উত্তরে, মক্কার পূর্ব দিকে, চতুর্দিকে এ পর্যন্ত কোনো মুশরিক ঢুকতে পারবে না। মক্কা নগরীর কসম খায়া আল্লাহ কয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মতো সুন্দর করে কোনো প্রাণীকেও আমি বানাই নাই। যা কিছু বানাইছি সব চাইতে সুন্দর আর মায়া করে ইনসান বানাইছি। চাঁদ বানায়া আল্লাহ কসম খায় না, সূর্য বানাইছে আল্লাহ কসম খায় না, সাত আসমান বানাইছে আরশের মালিক কসম খায় না, আর জান্নাত বানাইছে আরশের মালিক কসম খায় না, সাতটা জাহান্নাম বানাইছি আরশের মালিক কসম খায় না। কিন্তু ইনসান বানায়া চার জিনিসের কসম খাইছি, যে মানুষের মতো সুন্দর করে কোনো প্রাণীরে বানাই নাই। রসুল বলে আবু জাহেলের নামও আল্লাহ তাআলা একটা জান্নাত বানাইছি, সাদ্দাতের নামও একটা জান্নাত বানাইছে, কারুনের নামও আল্লাহ তাআলা একটা জান্নাত বানাইছে, ফেরাউনের নামেও একটা জান্নাত বানাইছে। যত ইনসান আছে সবার নামে আল্লাহ তাআলা একটা করে জান্নাত বানাইছে। আল্লাহ তাআলা বান্দার হায়াতের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকায়া থাকি। বান্দা যদি হায়াতের শেষ নিঃশ্বাসও কালেমা পড়ে ফেলায়, আরশের মালিকে বান্দারে জান্নাতের মালিক বানায়া ফেলায়। এজন্য রাসূল বলে, বিচার যেদিন কায়েম হবে, আদালতে কিবরিয়ায় যখন আল্লাহ দাঁড়াবে, আল্লাহ তাআলা বসে যাবে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দুইটা বান্দারে বাহির করবে। ফেরেশতাদেরকে বলবে যে দুইটা বান্দা জাহান্নামের সিজ্জিন নামক স্থানে জ্বলে, এদেরকে সিজ্জিন থেকে বাহির করে আনো। রাসূল কয়, দুইজনকে জাহান্নাম থেকে বাহির করে আল্লাহর আদালতে দাঁড় করাবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা পড়ো তুমি তোমার আমলনামা। ইকরা ফি কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আমি তোর বিচার করব না, তুই তোর নিজের আমলনামা পড়া নিজের বিচার কর।
বান্দা আমলনামা পড়ে দেখবে গুনাহ আর গুনাহ, পাপাচারে ভরপুর, ফেসবুকের গুনায় ভরপুর, ইউটিউবের গুনায় ভরপুর, জিনায় ব্যভিচারের গুনায় ভরপুর, মিথ্যা কথার গুনায় ভরপুর, শিরিকের গুনায় ভরপুর। বান্দার হায়াতের জিন্দিগিটা 70-65 বছর যে হায়াত পাইছি, এই হায়াতের ভিতর গুনার সংখ্যা এত বেশি যে গুনাহ মিজানের পাল্লায় গুনার নেক যদি রাখে বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দা আমলনামা পয়রা মাথা নিচের দিকে দিয়া আল্লাহর আদালতে দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা ফয়সালা করে দিবে, যা জাহান্নামে চলে যা। জালেম কোথাকার, দুনিয়ায় আমারে ডাকতে পারুস নাই, দুনিয়া আমার কাছে ক্ষমা চাস নাই, যা যা যা, আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম যে জাহান্নামের সিদ্দিন নামক জায়গা থেকে আসছ, ওই জায়গায় চলে যা। হায় হায়, এই কথা বলার সাথে সাথে একজন এত জোরে দৌড় দিবে জাহান্নামে যায় পড়ার জন্য। বিজলির গতির নে, বিদ্যুতের নে এমন স্পিরিটে দৌড় দিবে জাহান্নামে পড়তে। আর আরেকজনকে ফেরেশতারা হাত পাও বানবে, বাইন্দা টাইনা ছেঁচড়ায়া জাহান্নামের দিকে নিতে থাকবে। বান্দা বারবার আল্লাহর দিকে ফিরা তাকাবে। দোনো বান্দাকে আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে বলবে, ফেরেশতারা থামো থামো থামো, আমার যে বান্দাটা এক দৌড় দিয়া জাহান্নামের দরজা পর্যন্ত চলে গেছে তারে ফিরাও। ফেরেশতারা তারে ফিরাবি। আল্লাহ বলবে, আমার যে বান্দাটাকে তোমরা শিকল দিয়া টাইনা হেসরায় জাহান্নামের দিকে নাও, আমার বান্দা কেন বারবার আমার দিকে তাকায়, বান্দারে ফিরাও। দোনো বান্দারে আমার সামনে হাজির করো। হায় হায়, দোনো বান্দাকে আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে বান্দা, তুই না জাহান্নামের আগুনে জ্বলছিলি, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছিলি, এবার জাহান্নামের রায় দেওয়ার সাথে সাথে কেন জাহান্নামের দিকে সোজা দেওয়ার দিলি? তোর কি জাহান্নামের আগুনের ভয় নাই? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। জাহান্নামের আগুন ধরবে, শক্ত করে ধরবে। জাহান্নামের আগুনকে কি তুই ভয় পাস না? বান্দা চোখের পানি ছাড়ে আর কয়, আল্লাহ, জাহান্নামের আগুন তো ভয় পায়, পড়তে পড়তে ছাই হয়ে গেছি, কত হাজার বার তোমারে ডাকছি জাহান্নাম থেকে, মাওলা একটা ডাকো তুমি সাড়া দাও নাই। জাহান্নামের মালিক ফেরেশতারে কতবার বলছি, আমার রবকে একটু বলো না আমার ডাকে সাড়া দিতে। মালিক বলে, না ফরমান, তোর ডাকে রব সাড়া দিবে না। ও মাওলা, আজকে যখন তোমার আদালতে কিবরিয়ায় আসছি, তুমি যখন আমলনামা পড়তে বললা, আমি নিজের বিচার করে দেখি যে আমার মতো জালেম আর মনে হয় এই আদালতে কিবরিয়ায় কেউ নাই। তাই তুমি জাহান্নামের রায় দিছো, পৃথিবীর জমিনে তোমার কোনো আদেশ মানি নাই। ও মাওলা, যেহেতু জমিনে মানতে পারি নাই, জাহান্নামের আগুনে জ্বলছি, আজকে হাসরে না মানলে কেমন হয়? তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা রে আমার রহমত থেকে নৈরাশ হইস না, তোর গুনাহ যত বেশি তার চেয়ে শত কোটি গুণ আমার রহমত বেশি। বাজা 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 হর আচে হস্তি বাজা গর কাফেরো গোবরো বুত ফরস্তি বাজা এই দরগাহে মা দরগাহে
ই দরগাহে ই দরগাহে মা দরগাহে নৌমিদ নিস सदबार अगर तौबा शिकस्ती बाज आ सदबार अगर तौबा शिकस्ती बाज आ পৃথিবীতে হাজারবার তাওবা ভাঙছি তারপরেও তুমি আমাদেরকে ডেকেছো বান্দা ফিরায় ফিরায় 40 বছর ধরে গুনাহ করতেছ আমি মালিক কিন্তু তোর প্রতি নারাজ না 80 বছর ধরে গুনাহ করতেছ আমি মালিক কিন্তু তোর প্রতি নারাজ না তাওবা কর এক তাওবার বিনিময়ে জিন্দেগীর গুনাহ maaf করে দিন ও মাওলা দুনিয়ার জমিনে তোমার হুকুম মানি নাই তাওবা করতে পারি নাই আজকে যখন তুমি আদেশ করছো তোমাকে খুশি করার জন্য জানি জাহান্নামের আগুন বড় খারাপ জাহান্নামের আগুন এমন আগুন যে আগুন কলিজাকে পুইরা ছাই করে দে যে আগুন পানি দিলে বারে দুনিয়ার আগুন পানি দিলে নিভা যায় জাহান্নামের আগুন পানি দিলে বারে দুনিয়ার আগুন বাতাস আসলে নিভা যায় জাহান্নামের আগুনের তেজ বাতাসের মাধ্যমে বাড়ে মালিক আমি জানি তারপরেও তোমাকে রাজি করার জন্য তোমার আদেশটা মানলাম আল্লাহ বলে যা আমি তোরে maaf করে দিলাম আমার আদেশ যে মানলি যা আমি তোরে maaf করে জান্নাতের মালিক বানায় দিলাম এমন জান্নাতের মালিক বানায় দিলাম দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক বানায় দিলাম আরেকজনকে আল্লাহ তাআলা ডেকে বলে কিরে সারা জীবন তো আমারে ডাকস নাই জাহান্নামের ফয়সালা করে দিলাম ফেরেশতারা শিকল দিয়া বান্দা টাইনা জাহান্নামের দিকে ছেঁচড়ে নিয়ে যায় লেকিন আমার দিকে বারে বারে ফিরা তাকাস বান্দা বলে আল্লাহ তুমি না বলেছো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তুমি রহমান রহিম দয়ালু আল্লাহ তোমার দয়ার শুরু আছে তুমি বান্দারে দিয়েছো কুরআন তুমি বান্দারে শিখাইছো কথা ও মাওলা যে মাওলার দয়া আছে যে মাওলার দয়ার শুরু আছে যে মাওলার দয়ার শেষ নাই আমি জানি ওই মাওলার দিকে যদি ফিরা তাকাই ওই মালিক কি আমারে জাহান্নামের আগুনে জ্বালাইবে ও মাওলা মা হাজার অপরাধ করলি মার দিকে যদি সন্তান ফিরা তাকায় মার কাছে যদি ক্ষমা চায় তাহলে মা মাফ করে দি আর তুমি হইলা মার চাইতো 100 গুণ কোটি বেশি মায়াওয়ালা আমার মনিব এজন্য বারবার তাকাই আল্লাহ কয় যা আমার রহমত থেকে নৈরাশ হস নাই যেহেতু আমি আল্লাহ খুশি হইয়া এমন দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত তোমাকেও দান করলাম সুবহানাল্লাহ এজন্য মুহতারাম হাজিরিন রব চিনো রবের কাছে ক্ষমা চাও যত বেশি ক্ষমা চাইবা তত রবের পেয়ারা হইয়া যাইবা রাসূল বলে قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله রাসূল বলে যে তাওবা করে আল্লাহর পেয়ারা হয়ে যায় আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায় তাওবাকারীর গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয় শুধু তাওবাকারীর গুনাহ maaf করে না রাসূল বলে গুনাহর পরিবর্তে নেক দিয়া সাজায়া আল্লাহ তাআলা তাওবাকারী ব্যক্তিকে জান্নাতের কাতারে দাঁড় করায়া দেয় আল্লাহ তাআলা তাওবাকারীর সাথে বন্ধুত্ব করে ফেলায় এজন্য বাবাজিরা কোরআনে হাকিমের 95 নম্বর সূরা 3 আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরা 3 ভিতর 4 জিনিসের কসম খায় আল্লাহ তাআলা বলে বান্দা তোরে আমি ভালোবাসি তোরে আমি মহব্বত করি
তোরে আমি বড় মায়া করে বানাইছি জাহান্নামে ফালানোর জন্য নয়, তোরে আমি মাওলায় বানাইছি আমার গোলামি করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারা রে, জমিন নিয়ে গবেষণা করো না, চাঁদ নিয়ে গবেষণা করো না, আসমান নিয়ে গবেষণা করো না। তোমরা যদি আমার গোলামি করো, জমিন তোমার খাদেম হয়ে যাবে, আসমান তোমার খাদেম হয়ে যাবে। আসমান থেকে আমি বারিশ বৃষ্টি বর্ষণ করব, জমিন থেকে তোমাদেরকে ফসল উৎপন্ন করে দিব, নদীরে তোমার খাদেম বানায় দিব, নদী থেকে মাছ উৎপন্ন করে দিব, মাছ তুমি ধরে ধরে খাইবা, গাভীরে তোমার খাদেম বানায় দিব, গাভী থেকে দুধ দহন করে করে খাইবা, মুরগিরে তোমার খাদেম বানায় দিব, মুরগির বাচ্চাকে মুরগ রাতাকে জবাই করে করে খাইবা। দুনিয়ায় যা কিছু আছে সব কিছু তোমার খাদেম বানায় দিব। এজন্য বাবাজিরা, রবের গোলামি করতে হবে। রবের গোলামির মাধ্যমে রবের জান্নাতের মালিক হওয়া যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মাধ্যমে রব চিনা যায়, আর রবের গোলামির মাধ্যমে রবের জান্নাতের মালিক হওয়া যায়।